আসসালামু আলাইকুম। এখন আমি আইছি আসলে লুঠন শহরও একটা বাঙালি শপও আমি আমাইছি গ্রোসারি শপও। তো আজকে আমি আসলে মাছ নিতে আমাইছি। দেখি কি জাত মাছ পালা আছে, দেখি যাই কোন মাছ সুন্দর। একটা মাছ আমি দেখুন তরতাজা, দেখি কি জাত মাছ। এখন আমি আসলে এই দেখলাম ইলিশ মাছ আছে, বাঁকা বড় বড় ইলিশ মাছ। ও ইলিশ মাছ আমি আসলে আজকে নিমুগি। দেখা যায় ইলিশ, বড় বড় ইলিশ আছে। হ্যাঁ, ইলিশটা আসলে বাংলাদেশি না, এটা বার্মিজ ইলিশ, বার্মাতে নাইছে। বাংলাদেশি ইলিশ মাছ খুব কম পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। তো খানিকটা আমি দেখি এটা দেখতে খুব ভালো লাগে। আসলে খুব সুন্দর ইলিশ ওই দোকা। অবশ্য আইসের মাঝে আসিল, একদম তরতাজা ফ্রেশ তো আর পাইতা না। বিদেশ বিদেশ তো আইসের মাছও বেশি আমরা খাই। এখন তারা আমি কইমটা আসলে তারা আমার দিলাই তা কাটিয়া। তো আমি এখন তারা এসে লইয়া যাইমু, কিন্তু তারা অবশ্যই সুন্দর করে খাটিয়া দিবা। তাছাড়া আমি যাইরাম লইয়া দেখি আমরা এখন বাইসা বাসুন তাইনটা কাটবা। তো এই বাইসা বকু দেখো কতখান ওজন হইব তার আর দাম কত। একটা তাইন কইরা 22 পাউন্ড ইলিশের দাম। ঠিক আছে, তো ওলা আমি কইছি স্লাইস করে খাটিয়া দিলেই লাগে। অবশ্য খুব আস্তা আনিলাই না নিয়া গড় নিজে নিজে খাটইন। তা আমি অনেক মেশিন দিতাম দিয়ে খাটাই লিলাম। দেখো তাইন খাটরা তাইন সুন্দর করে খাটিয়া দিবা। তো এটা বেশি অংশ মাছ আমরা ওলা খাটিয়েও আনিলাই, কারণ গরু আইনা খাটলে মাছটা নরম হয়ে, আর একটু নরম হয়ে যায় খাটার সময়। আর এখন শক্ত আছে মাছ, তখন খাটলে মাছটা নষ্ট হয় না। মাছের ভিতরে ডিম। ইলিশ মাছ দোকান থেকে আনছিলাম, তো আজকে আমি ইলিশ মাছ একটা ইলিশ বাজা করিলাম, বাজিলাম। দেখি আমি আজকে কিলা বাঁচতাম। আপনারা দেখাইলাম আমি ইলিশ মাছ তো খাটাইয়া আনিলাম সপ্তনে। আনিয়া আমি সুন্দর করিয়া দইয়া আর লবণ দিয়ে একটু মাখাইকে রাখছি। এখন একটা আমি মশলা লগে মিশাইব। ইলিশ মাছ যেটা দেখাই ওই দরকার ইলিশ মাছ। তো এটারে মশলা দিয়ে আমি এটারে মাখাই দিব। দেখাই দরকার আমি ক্যামেরা সন্ধ্যাত নিয়ে দেখাই দিব। দরকার আমি আসছে আমি যা করছি পিস পিস করিয়া সুন্দর করছি। আমি আপনার মশলা লইছি। মশলা হলো আপনার সামান্য পরিমাণ হলদি গুঁড়া, বাখরের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। তো আমি 4 ভাত লইছি। এখন আমি এটারে দরকার মাছের লগে মিক্স করব। দেখতে থাকুক। দেখি আমি পাঁচপিরান করতাম পারিনি। আমরা তো ইলিশ মাছে টিস্যু দিই, এটা ফানি দিই আমি একটু ফানি যে বীজাটা আমি একটু এটা তো মাঝখানে ইয়ে করে দিলাম। তারপরে তোরা পানি থাকলে কি সহ্য লাগবো, তাহলে পানিটারে আপনার তোরা টিস্যু দিয়ে যদি ওরা তুলি লাইন, তখন মশলাটা যাইব মাছের ভিতরে সুন্দর হয়ে। মশলাটা আমি পেলা মিক্স করে দিব। গুঁড়া করে মশলা হইব। দরকার আমার এটা খুব
সুন্দর মশলা মশলা হয়েছে। আমি লবণ আসলে মাছের মাঝে অলরেডি দিলাইছিলাম, সামান্য তোরা লবণ দিলাই, সামান্য দিব, বেশি না। এখানে আমি অলরেডি মাছের লবণ দিয়ে আগে ভিজে মাখিয়ে রাখছি। ভালো করে মিশিয়ে লবণের লগে এখন আমি মাছটা মাখাই মাছটা আমি বালা করে মশলারে বালা এলে মাছরে মাখাইয়া যাতে মশলা দিই, মাছের ভিতরে মশলাটা যায় যখন লাগে একটা সেকেন্ড মিনিটটা আমি যখন একটা সেকেন্ড আমি আসলে ডিমগুলা মাছের যেহেতু বাখরি দিয়েছি ততনে নর্মালি ভিতরে থাকলে সুন্দর হয় দেখছি আমি। তো আমার এখন মাছগুলো এখন আমি ডেকে রাখি দিব, না থাকবো একটু বলে দিলে ভালো। মাছটা এই মাছ একটু বড়, মাছের টুকরা একটু বড়, যার কারণে তেল লাগতে বেশি। তেল গরম বলে আমি মাছ দিলেই জি হলকা আমি আপনার বাখরা বাতা কাঁচামরিচ পেঁয়াজ এটা আমি শেষে দিবার লাগে একটা বাখরা বাতা রাখছি। আর মাছ বিরান আমি মাছ দিলেই তেল একটু গরম হয়ে গেল। বিধানটা আস্তে আস্তে হইতে হইব, বিধান কম আগে হইতে হইব। আমি আগুন কমাইয়া দিছি, স্লো আগুন দিয়ে দিছি। 2 মিনিট 3 মিনিট করে 3 মিনিট 2 মিনিট বাদে আপনার আবার উল্টাইয়া দিবে, 2 মিনিট বাদে ভাজা আর ইলিশ ভাজা। ওলা কয়েকবার উল্টানি লাগবে, 15 মিনিট তেলের মাঝে ওলা উল্টানি লাগবে কয়েকবার, তবে উল্টাইয়া দেওয়া লাগবে ওই সাইড, অথবা 2-3 মিনিট ওই সাইড 2-3 মিনিট করে
আমি এখন উল্টাইব, আবার উল্টাইতে হইব। একবার উল্টাইলে দুই সাইড চলে আপনার মাছটা বাদ হইব বালা করে। আগুন আমি একদম কমাইয়া দিছি, কমাগুলো হইলে ভালো, আস্তে আস্তে হইলে মাছটা সুন্দরই হইব। মাছের দিকটা হইব সুন্দর ভাজা। গুলিয়ে রাখি একটু গেরানটা বলে। জি, এখন আবার আসলে মাছ ভাজা হয়ে গেছে। দেখুন মাছটা একদম একদম ভাজা হয়েছে, পুরা চলছেও না, পুরা নরমও নাই, মাঝামাঝি রং ধরছে। তখন আমি মাছটা এখন তুলে নেব। তুলে দেব। তুলিয়ে অন্য রাখবো। রাখলাম। এখন আমি ও যে মাছ বিরানোর যে তেল করছিলাম, ও তেলের মাঝেও আমি আপনার পেঁয়াজ দিলে পেঁয়াজ মশলা লাগে, মানে মাছ বিরানোর লাগে মশলা লাগে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে বাড়বে মশলার মতো দিলে। মশলা মাঝে পেঁয়াজ বাড়বে দেবো। মাছ ভাজার তেলও আলাদা একটা গ্রান আছে, মাছের একটা গ্রানটি রাখবো। এবার আমি সামান্য পাউডার দিব, সামান্য তোরা লঙ্কার পাউডার, সামান্য আদা সাবস্ত দেওয়া রাখো। পেঁয়াজ আমি খালি বাঁধবো, বাঁচতে একটু সময় নেই। জি, আমি এখন আসলে মাছ
ভাজা মাছটা আমার অনিয়ন্সের উপরে রাখি দিছি যে অনিয়ন্স আমি বানাইলাম আসলে আমি যে অনিয়ন্স আমি বানাইলাম আসলে ক্যামেরা অন করতাম ভুলে যাইছিলাম আমি অনিয়ন্স যেটা বানাইছি বাচ্ছি অনিয়ন্সের মাঝে আমি অনিয়ন্সের উপরে আমি মাছগুলা রস করে খুব কেয়ারফুলি মাছটা রাখিলাম আমার ইলিশ ভাজা রেডি আমার ইলিশ ভাজা দেখতে বোঝা যায় খুব মজা হইব গ্যারান্টো খুব বালা তো বিয়ার সকল এই পর্যন্ত আজকের আমার ইলিশ ভাজা আশা করি আপনারা ভালো লাগবো যদি ভালো লাগে তে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আর বন্ধু বান্ধব আপনারা জানাইবা আর আমি নতুন একটা জিনিস ট্রাই করাম আর আপনারা লগে লগেও আমি ট্রাই করাম আমিও শিখতাম আপনারাও দেখিয়া ইন্টারেস্ট বা যারা আমার এখন নতুন কেউ এটার প্রতি মানে বালা পাই না রান্না বাড়া বা কুকিং তো আপনারা ইন্টারেস্ট হোকা বানাওকা বানাইয়া যেটা আপনার ফ্যামিলি বা বাচ্চারা খাওয়াকা সারেও খাওয়াকা তারা খুশি হইবা তো আজকে স্পেশালি আমার বাইরা আইবা আমার ছোট বাইরা আমার ঘর তো তার লাগে আমি স্পেশাল ইটা আমি আমার পক্ষ থেকে বানাইছি তো দেখি তাই খাইয়া কিতা হই তো এই পর্যন্ত আপনারা বালা থাকা আপনারা সবার শুভকামনা রইল